ভাইজান আমি এটা করি নাই ভাইজান, বুঝছেন? আমি যে দালাল কেন করলো এটা, আমার জাল ওটা সে আর কি আর অনুমোদন দিবে না। 137টি সিগারেটের চেয়েও কয়েক গুণ বেশি ক্ষতিকর কয়লার ধোঁয়া, এমন কথা লোকমুখে শোনা গেলেও এর সত্যতাও আছে। এবার সরকারি কর্মকর্তার জাল সই নিয়ে সেই কয়েল ফ্যাক্টরি হচ্ছে শিশু বায়ুবিদ্ধদের মুখের সামনে। অবাক করা ব্যাপার, এমন ঘটনা ঘটেছে বরিশালের এক গ্রামে। বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে ঘন বসতিপূর্ণ এলাকায় কয়েল ফ্যাক্টরি স্থাপনের চেষ্টায় ভীত স্থানীয়রা। শুরুতে বলা হয়েছিল এখানে গুদাম হবে, কিন্তু পরে জানা যায় স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার ছেলে নয়ন সেখানে কয়েল ফ্যাক্টরি চালু করতে যাচ্ছেন। এদিকে ইউএনও মোহাম্মদ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে ঘোষণা দিয়েছেন এখানে কোনো কয়েল ফ্যাক্টরি হবে না এবং মালিক পক্ষকে মালামাল সরিয়ে নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। অনুমতি মেলেনি পরিবেশ অধিদপ্তর থেকেও, তবে ফ্যাক্টরির মালিক নয়ন যেন তার সিদ্ধান্তে অনড়। ফলে কয়েল ফ্যাক্টরি চালানোর অনুমতি না মেলায় করেছেন জাল সই। অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের প্রশাসক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই জালিয়াতি করেছেন নয়ন। মাহমুদুল হাসানও বিষয়টি স্বীকার করেছেন এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কথা জানান প্রতিবেদককে। কেন করলো এটা, আমি পরিবেশ অধিদপ্তরে অলরেডি জানাইছি আর কি, এগুলো আর কি ওই ডিপার্টমেন্ট দেখেন যে ওই ছাড়পত্রটা জানাতে দেন। তো আমি জানাইছি ওটা আমার জাল, ওটা সে আর কি আর অনুমোদন দিবে না। আমি ওনাকে ডাকছিলাম, উনি ওই দিন অফিসে আসে নাই। এদিকে ফ্যাক্টরির মালিক নয়ন নিজেও জাল সইয়ের কথা স্বীকার করেছেন, তবে তিনি এ ব্যাপারে দালালকে দায়ী করেন। অবশ্য কথা বলার এক পর্যায়ে প্রতিবেদককে কথা দেন কয়েল ফ্যাক্টরির পরিবর্তে অন্য কোনো ব্যবসা তিনি সেখানে করতে চান। ভাইজান আমি এটা করি নাই ভাইজান, বুঝছেন? আমি যে দালাল ঘটনা হয়েছে, উনি আমার বলছে যে আমার 2,000 টাকা দেন, ঠিক আছে, চাইলে আমরা আনেলো মানে আমি একটা দিই, আমি এনে ঠিক আছে, তবে আমি অন্য কিছু করতে পারি এইভাবে, এর জন্য অনুগ্রহ করেন, ঠিক আছে? আমি কয়েল ফ্যাক্টরি করবো না, এটাই বাস্তব। এদিকে এলাকাবাসীর অভিযোগ ইউএনও থেকে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিলেও মানছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই বিষয়ে উজিরপুর পল্লী বিদ্যুতের ডিজিএম এর কাছে জানতে চাইলে তিনি জানান পরিবেশ অধিদপ্তরের লিখিত অনুমতি ছাড়া তারা বিদ্যুতের লাইন কাটতে পারবেন না। আমি আসছি গত ফেব্রুয়ারিতে এর টাকা জমাইছে 24 নভেম্বরে, ঠিক আছে? এরপর তুমি এই মহলে করা দেখি তার আমি সিএকে দিচ্ছি, সেগুলো বলতে হচ্ছে কয়েল মানব শরীরের জন্য ক্ষতিকর। এতে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ফুসফুসের রোগ এবং ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ে। তাই এলাকাবাসীর দাবি এই অবৈধ কয়েল ফ্যাক্টরির বিরুদ্ধে প্রশাসন খুব দ্রুতই জুৎসই ব্যবস্থা গ্রহণ করুক। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।